কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ফায়ার সার্ভিস ট্রেনিং এর নামে যৌথ মহড়া ইউএস আর্মি এবং ইউএস মেরিনের। তবে কি মার্কিন নজরে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপ? জলসীমায় ভৌগোলিক আধিপত্যের ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই দ্বীপ তা জানতেই আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। তার কারণ শেখ হাসিনা সরকার এই আমেরিকার যে রিকোয়েস্ট তারা চাইছিল সেন্ট মার্টিনকে নিতে, সেটা উনি অ্যালাউ করেননি। আর ওইটা একটা মেইন রিজন ছিল যেখানে আমেরিকান ডিপ স্টেট কনস্পিরেসি করে শেখ হাসিনাকে ওখান থেকে সরালেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন দ্বীপ আর কক্সবাজারের মাঝে আমেরিকান এয়ারবোর্ন ডিভিশন সেখানে ল্যান্ড করেছে। এয়ারবোর্ন ডিভিশনের অর্থ হচ্ছে ওই ডিভিশনের মধ্যে এয়ারফোর্সের পাইলট, ওই ডিভিশনের মধ্যে আর্মির সেনাবাহিনীর, ওই ডিভিশনের মধ্যে নেভির সেনা বাহিনী, ওই ডিভিশনের মধ্যে অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং যারা করে, সমুদ্র থেকে জাহাজ থেকে ল্যান্ডিং করে স্থলে আক্রমণ করে, এই ধরনের ফোর্স ওই আমেরিকান এয়ারবোর্ন ডিভিশনের মধ্যে আছে। তারা ওখানে ল্যান্ড করেছে। তো এই ব্যাপারটা হচ্ছে এটা কার পারমিশনে করলো? এটা অবভিয়াসলি ইউনিট সরকার পারমিট করেছে তাদের ওখানে আসতে। আর এরা এটা হচ্ছে ইনিশিয়াল প্রিলিমিনারি রেকগনিশন্স বলি আমাদের ল্যাঙ্গুয়েজে। আমেরিকানরা প্রিলিমিনারি রেকগনিশন্স করে গেল তাদের এই সমস্ত সেনাবাহিনীর বা এয়ারফোর্স বা নেভির দিক থেকে যে কত সেন্ট মার্টিন দ্বীপ কি উপযুক্ত জায়গা যেখানে আমেরিকা একটা ঘাঁটি গেড়ে সেখান থেকে পুরো সার্ভেলেন্স সিস্টেম করতে পারবে চায়নার ওপরে বা মায়ানমারের ওপরে আর ভারতের ওপরে। আর অ্যাট দি সেম টাইম বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলকে তারা ডমিনেট করতে পারবে এই আইল্যান্ডের দিক থেকে। এটা বাংলাদেশ কেন পারমিট করলো? কি তাদের আমেরিকার সঙ্গে কি ধরনের যোগসূত্র করা হলো? এটা আবার একটা বিষয় যেটা একটা কোশ্চেন মার্ক থেকে গেল। কর্নেল রায়, এইখান থেকে একটা বিষয় জানতে চাইছি, যেখানে আমেরিকান সৈন্য বা আমেরিকান আর্মি এসেছে সেখানে আপনি অবশ্যই বলছেন যে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কোনোভাবে পসিবল নয়। তাহলে কি এটা আমরা বলতে পারি যে ইউনূস সরকার খাল কেটে কুমির ডাকলেন? হ্যাঁ, ইউনিট সরকার তো নিশ্চয়ই এটা অনুমতি দিয়েছে, যদিও ইউনিট সরকারের কোনো ক্রেডিবিলিটি নেই এই ধরনের কিছু পারমিশন দেওয়া, তার কারণ এটা ইলেক্টেড গভর্নমেন্ট না। কিন্তু তবুও ইউনিট সরকার, সবাই আমরা জানি যে ইউনিট সরকার ইউনিসকে ওখানে প্লান্টই করেছিল আমেরিকার ডিপ স্টেট। অবভিয়াসলি এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র ছিল, আর সেটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। সেটা আমরা দেখতে পাবো যে আলটিমেটলি বাংলাদেশের সামরিক বাহিনী এটা কিভাবে নেয়। তারা কি এটা অ্যালাউ করবে ফাইনালি একটা আমেরিকান বেস বানাতে সেন্ট মার্টিন দ্বীপে? এটাকে ফলো করা অত্যন্ত জরুরি ব্যাপার। তার কারণ ইন্টারনাল খবর বলে যে এটা বাংলাদেশের সেনাপ্রধানের অনুমতি ছাড়াই ইউনিট সরকার এটা অ্যালাউ করেছিল, যেটা ওয়ান অফ দি রিজন ইউনিট সরকারের সঙ্গে বাংলার সেনা প্রধানের একটা মতবিরোধ হয়েছিল এই নিয়ে। কিন্তু এটা ভেতরে কি ব্যাপারটা আরো গভীরে গিয়ে পুরো পৃথিবী এটা ফলো করছে যে কিভাবে সেখানে কি একটা আমেরিকান বেস দেওয়া হবে সেন্ট মার্টিন আইল্যান্ডে পার্মানেন্টলি ফ্রম বাংলাদেশ।